খাদেম যারা, সেই ওলামায়ে কেরামকে যারা বিদ্রুপ করে, সেই ওলামায়ে কেরামকে যারা ব্যঙ্গ করে, তাদের চাইতে চূড়ান্ত বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। এই জন্য অতএব এটা স্পষ্ট ভাইয়া, একথা আমরা ব্রাহ্মণবাড়িয়ার এই জমিন থেকে, ব্রাহ্মণবাড়িয়া আজকের ঐতিহ্য না, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের শহর, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের জেলা, ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের জেলা, ব্রাহ্মণবাড়িয়া হক্কানি ওলামাদের জেলা। ব্রাহ্মণবাড়িয়ায় কোনোদিন কোনো শিরিক কুফর, কোনো ভণ্ড বেশরা, কোনো কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণবাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে, ইমানদার ওলামাদের জমিনে, অতএব আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। জুতা মারো তালে তালে। কিশোরগঞ্জের ওই বেয়াদব গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ, কোনো স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। এদেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো, তো তুই ফজলুর রহমান কোনো নেককার চরিত্রবান কোনো পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। তুই এখন মোল্লা চেনো না? ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। ইসলাম তোর আব্বার, ইসলাম তোর বাবার নাকি বেটা? হ্যাঁ, ইসলাম তুমি আনছো নাকি? এজন্য এটা স্পষ্ট, এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে, আমরা পড়ছি কিতাবে, ওলামায়ে কেরামের রক্ত বিষের মতো, বিষ যেমন মানুষকে শেষ করে দেয়, ওলামায়ে কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, খোদার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই দলকে বেইজ্জতি, লাঞ্ছিত, অপমানিত করেই করে, করেই করে, করেই করে। এজন্য 16 বৎসর যারা জুলুম করেছে, ওলামাদেরকে বেইজ্জতি করেছে, আজকে তারা নাই। মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছেই আলহামদুলিল্লাহ। মামুনই আছে, মামুন মানে নিরাপদ, মামুনই আছে। ফ্যাসিস্ট নাই, জালেম নাই, অহংকারীরা নাই, অহংকারীরা নাই। এটাই রবের ফয়সালা, এটাই আল্লাহর ফয়সালা। ব্রাহ্মণবাড়িয়ার ওই বেয়াদব, ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে কেরামকে বারবার বিদ্রুপ করেছিল। তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নাই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসাও আছে, আল্লামা সাজিদুর রহমানও আছে, আল্লামা মুফতি মুবারকুল্লাহ আছে, থাকবে 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 ইনশাআল্লাহ। এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলমান 16টি বছর আমাদেরকে জঙ্গিবাদ, এই সমস্ত উগ্রবাদ, এই সমস্ত শব্দ বলে বলে ইসলামের পবিত্র বিধান জিহাদ এই শব্দটা উচ্চারণ করতে দেয় নাই।
অথচ আমরা স্পষ্ট বলবো ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে জিহাদ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য জিহাদ থাকবে কিনা বলেন? আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ। ইসরায়েল না ফিলিস্তিন, ইসরায়েল না ফিলিস্তিন, জিতবে কে? ফিলিস্তিন। বলো ভাই ফিলিস্তিন। আবার বলো, আবার বলো, জোরসে বলো, দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, সবাই বলো এক আওয়াজে, হলো নারে ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। জিতবে কে? হারবে কে? সবাই বলো এক আওয়াজে। মাশাআল্লাহ। আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, আল জিহাদ, আল জিহাদ, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 10ই মে, 10ই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে, বন্ধ করে দাও, পারতা না। শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে। এজন্য যে রব্বুল আলামিন মোদিকে বেইজ্জতি করেছে, সেই মালিক নেতানিয়াহুকে ইনশাআল্লাহ ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য ইসলাম থাকবে, কোরআন থাকবে, জিহাদও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চলেন আমি আমার এই প্রথম কথায় আবার ফিরে আসি। কোরআনুল কারীমের প্রথম পারা 2 নম্বর সূরা, সূরায়ে বাকারা। এই সূরার 129 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরায়ে বাকারার 129 নম্বর আয়াত, 127, 128, 129 এই 3টি আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা তার সন্তান ইসমাঈলকে সাথে নিয়ে পুনর্নির্মাণ করেছিলেন আল্লাহ তাআলার আদেশে। তো আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ কাজ সম্পূর্ণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে সাথে নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, লম্বা দোয়া। এই দোয়ার মধ্যে তিনি কি কি বলছেন সেই দোয়াগুলো 127, 128, 129 নম্বর আয়াতের মধ্যে আছে। এই দোয়ার শেষ অংশ হল 129 নম্বর আয়াত, অর্থাৎ 129 নম্বর আয়াতে যে কথাটা তিনি বলেছেন এর মাধ্যমে তিনি এই দোয়াটা শেষ করছেন। তো এইটাই আপনাদের কাছে শোনানো উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবীদের একজন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম একাই, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, একজন ব্যক্তিকেই আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম একাই একটা জাতি, ইব্রাহিমই একজন একাই একটা উম্মত, একটা জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই মর্যাদা দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে গোটা পৃথিবীর জন্য, সারা বিশ্ব মানবতার জন্য ইমাম বানালাম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা নিজে
ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের সাক্ষ্য আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া। ইব্রাহিম ইয়াহুদিও নয়, ইব্রাহিম খ্রিস্টানও নয়, বরং একেবারে একনিষ্ঠ হানিফা মুসলিমা, একদম একনিষ্ঠ মুসলমান, আল্লাহ তাআলার একনিষ্ঠ অনুগত একজন বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম তোমাদের জাতির পিতা এবং তিনি তোমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন। এভাবে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য মর্যাদা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এই সমস্ত মর্যাদা বৈশিষ্ট্যের একটা মূল কারণ হলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার একাধিক কথার দ্বারা বারবার আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। ওয়া ইদিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমকে তিনি বিভিন্ন কথার মাধ্যমে বারবারই পরীক্ষা করেছেন, আর প্রত্যেকবারের পরীক্ষাতেই ইব্রাহিম আলাইহিস সালাম শতভাগ উত্তীর্ণ হয়েছেন। তো পরীক্ষা নিছেন, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে অসংখ্য মর্যাদাবান করেছেন। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হওয়ার জন্য, প্রিয় হওয়ার জন্য ঈমানের বহু পরীক্ষায় জিন্দেগিতে উত্তীর্ণ হইতে হয়। আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাকে পরীক্ষা করেন আর বিনিময়ে তাকে তারাক্কি দান করেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষগুলো কি এই ভেবেছে যে তারা শুধু বলবে আমান্না, আমি ঈমান আনলাম, আমি আল্লাহরে মানি, এতটুকু বললেই ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না, এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলে না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যত মানুষ ঈমানের দাবি করছে আমি আল্লাহ তাআলা প্রত্যেককে পরীক্ষা নিয়েছি, এবং প্রত্যেকেই পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে এ কথা নির্ণয় করেছেন ঈমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে। কোরআনুল কারীমে এই কথাটা বারবার আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন দান করেছি। এই জীবন মৃত্যু আল্লাহর দেওয়া। আল্লাহ বলেন, কেন হায়াত দিলাম? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন বীর্যের ফোঁটার মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছি। কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তার পূর্বেই আমি তোমাদের প্রত্যেককে ভালো মন্দ উভয় অবস্থা দিয়েই পরীক্ষা করব। ওয়া নাবলুকুম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে কিছুটা ক্ষুধা
কিছুটা ভয়, কিছুটা সম্পদের কমিয়ে দিয়ে, কিছুটা জানের উপরে মুসিবত দিয়ে, কিছুটা তোমাদের ফল ফসলের উপরে মুসিবত দিয়ে পরীক্ষা করব। তাইলে প্রিয় ভাই, এ কথা বোঝানো উদ্দেশ্য, ইমানের দাবিতে মোমেন হিসাবে নিজেকে টিকিয়ে রাখতে আল্লাহ তাআলা ১৬ লাখ আম্বিয়ায়ে কেরামকেও পরীক্ষা নিয়েছেন। আম্বিয়াদের পরবর্তী যারা আল্লাহর মোমেন ইমানদার বান্দা, তাদেরও পরীক্ষা নিছেন, আমাদেরও পরীক্ষা নিচ্ছেন। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আখিরাতের কামিয়াবি, পরকালের কামিয়াবি। এই জন্য দোস্ত, এটা জরুরি এক বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা ইমানের দাবিতে সত্যবাদী কিনা। আমি জবানে বললাম আমি মুসলমান, আমি জবানে বললাম আমি মুমিন, কিন্তু আমার জিন্দিগি, আমার চল চলন, চেহারা, আচরণ, আমার বাজার, ব্যবসা, আয়, উপার্জন, লেনদেন, এটা সম্পূর্ণ ব্যতিক্রম। তাহলে এটা কোনোভাবেই ইমানের দাবিতে আমি টিকলাম না, আমি হেরে গেলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের অভ্যাস বলতে গিয়ে আল্লাহ বলছে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বহু লোক আছে এমন যারা জবানে বলে যে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, অথচ আল্লাহ নিজে বলে ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। সে নিজে বলতেছে আমি আল্লাহরে মানি, সে নিজে বলতেছে আমি আখিরাতকে মানি, কিন্তু আল্লাহ তাআলা বলে সে মুমিন নয়, সে ঈমানদার নয়। তো আল্লাহ যদি আমার ঈমানকে প্রত্যাখ্যান করে, তো আমার ঈমান গ্রহণ করবে কে? আমি মুমিন এই দাবিতে টিকব কিভাবে? তাইলে কোরআনুল কারীমের মধ্যে আছে, মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইসা বলে যে আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রসূল। আল্লাহ তাআলা বলে আমিও সাক্ষ্য দিচ্ছি বন্ধু আপনি আল্লাহর রসূল, এটা ঠিক, তবে আমি এ কথারও সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা মিথ্যাবাদী। তাইলে দোস্ত আমার, বন্ধু আমার প্রথম কথা এটা। অনেক নওজোয়ান, অনেক কিশোর, মাদ্রাসার তালিবে ইলম, এলাকার সর্বস্তরের জনগণ, প্রত্যেকেই আমি কিংবা আপনি ইমানের দাবিতে একথা স্পষ্ট করতে হবে। জিন্দিগি মুনাফিকের আচরণ হলে হবে না। যার জবান, দিল এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, আমল, বাহ্যিক কর্মকাণ্ড, আপনি আমি প্রত্যেকেই শতভাগ এক করতে হবে। জবানেও কালেমা, দিলেও কালেমা, জিন্দিগিতেও কালেমা। অর্থাৎ আমি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বললাম, ঠিক তেমনি ভাবে দিলেও বলবো, ঠিক তেমনি ভাবে আমার পুরা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানি না। এটা কষ্ট করে হলেও, মুশাক্কাত আর মুজাহাদার মাধ্যমে হলেও আমাকে প্রমাণ করতে হবে। আখিরাত কোনো মামুলি না। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে যে হে আল্লাহর বান্দা, হাসরের মাঠ মামার বাড়ি, শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ কোনো সাসার শ্বশুর বাড়ি না, খামখেয়ালি না। হাসরের মাঠ সেই মাঠ, ১৬ লক্ষ আম্বিয়ায়ে কেরাম যেই মাঠের ভয়ে দিবানিশি কানছে। সমস্ত আউলিয়া, সাহাবা, আল্লাহর যত প্রিয় বান্দারা যেই মাঠের ভয়ে কেঁদেছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ, ওই মাঠের নাম হাসরের মাঠ। কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, এত বড় আজিমুশ শান নবী, তিনি পর্যন্ত বলছেন, কোরআনে স্পষ্ট আছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আয় মাওলা, কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবেন, সেই হাসরের ময়দানে আপনি আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন। রব্বি লা তুখজিনি, আয় আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি কইরেন না, আমারে অপমান কইরেন না। তাহলে ইব্রাহিমের মতো নবী যদি হাসরের ময়দানকে ভয় পায়, তা আমি কে, আপনি কে?
আমি কি আপনি? আমার কাছে কিতাব আছে আরবি, আদ্দা ওয়াদ দাওয়া